মার্কিন সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার আগ্রহকে ঘিরেই 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা অভিযান শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দিতে না চাইলেও কিয়েভকে ঘিরে ভিন্ন পথে হাঁটছেন তিনি, যার বড় প্রভাব পড়বে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর ওপর। তবে কি যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি ভঙ্গ করছেন ট্রাম্প? প্রায় 3 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে হতাহতের সংখ্যা লক্ষাধিক। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ নিপ্রা, খার্কিভ সহ বেশ কিছু অংশ এখন পুতিনের নিয়ন্ত্রণে। তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হলে কিছুটা নমনীয় হয়ে পড়েন পুতিন। যুদ্ধবিরতির আলোচনার জন্য ট্রাম্পের ডাকে সাড়া দেন, যদিও নিজেদের স্বার্থ রক্ষা করেই ইউক্রেনের সাথে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া। তবে মতের পরিবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন হোয়াইট হাউসের চাবি পেলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। সংঘাত থামানোর কথা বললেও 2027 সাল পর্যন্ত ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউস। আগামী 20 জানুয়ারি মার্কিন 47তম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ট্রাম্প। তার শপথের আগেই মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন জানিয়ে দিলেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে 2027 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা কিয়েভকে সহায়তা করবে। এক্ষেত্রে 8 ধরনের রোডম্যাপ হাতে নিয়েছে মার্কিন প্রশাসন। জার্মানির হামস্টাইনে মার্কিন বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত পেন্টাগনের এক সভায় লয়েড অস্টিন জানান, আমাদের সাথে কাজ করা 15টি দেশের সহায়তায় ইউক্রেনের জন্য জরুরি যুদ্ধাস্ত্র প্রদানে একমত হয়েছি। 9 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তির পরামর্শ দিলেও নিজের অবস্থান থেকে সরে এসেছেন ট্রাম্প। আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার আগে পুতিনের সাথে আলোচনায় বসছেন না তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থা পেন্টাগন ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ইউক্রেন পেন্টাগনের সামরিক সহায়তা পেলে পুতিন জেলেনস্কির যুদ্ধে ব্যাপক পরিবর্তন আসবে, যার ফলে যুদ্ধবিরতি নিয়ে তৈরি হবে নতুন শঙ্কা, এমনটি দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।